ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটা খুব সিম্পল আর খুব ইজি একটা রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দের। সেটা হলো ডিমের কারি। এটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে আমি করব আর নিজের স্টাইলে করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। বাড়িতে থাকা উপকরণের মধ্যেই কিন্তু আপনারা এটা করতে পারবেন। আমি একটা কড়াই গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ মতন তেল। আমি সাদা তেল ব্যবহার করছি। একটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই আলুটার মধ্যে আমি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, 1 চিমটি মতন জিরে গুঁড়ো আর 1 চিমটি মতন হলুদ দিয়ে দিয়েছি। এরপরে তো অ্যাড করছি অল্প একটুখানি নুন। এই 4টে শুকনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার কারণ হচ্ছে আলুটা যখন খাবেন ডিমের সাথে তখন দেখবেন আলুটাও খেতে খুব ভালো লাগছে। তাই আমি আলুটার মধ্যে এই মশলাগুলো দিয়ে আলুটাকে ডিপ ফ্রাই করে ভেজে নেব। আলুটা যতক্ষণ না ব্রাউনিশ একটা কালার আসছে আমি আলুটাকে ভাজবো। ডিমের ঝোলে কিন্তু আলুটা একটা আলাদাই ফ্লেভার আনে। দেখতে পাচ্ছি আলুটার মধ্যে একটা হালকা লালচে একটা রং এসে গেছে। আলুটা কিন্তু আমার অলমোস্ট ফ্রাই কমপ্লিট। এর থেকে বেশি ভাজবো না। আমার আলুটা তো আগে থেকে সেদ্ধ করা ছিল। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আলুগুলোকে। এবার সেই একই তেলে আমি ছেড়ে দিচ্ছি 5টা ডিম। 5টা ডিম আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর তাতে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। মনে রাখবেন বন্ধুরা, যখন ডিমটা ছাড়বেন তেলের মধ্যে ফ্লেমটা যেন একদম লোতে থাকে, না হলে কিন্তু ডিমটার ছিটে আসবে, মানে গায়ে তেল ছিটে আসতে পারে। আমি একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে একটুখানি ফাটিয়ে দিচ্ছি যাতে ডিমগুলোর থেকে তেলটা না ছেটে। এই রেসিপিটা শেয়ার করার একটাই কারণ হচ্ছে যারা পারফেক্ট ডিমের ঝোল করতে পারেন না তাদের জন্য। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে লালচে করে। আমি আবার একটা প্লেটে উঠিয়ে রাখছি ডিমগুলোকেও। এই একই তেলে আমি এবার এর মধ্যে ছাড়বো 2টো পেঁয়াজ। 2টো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওই 2টো পেঁয়াজই অ্যাড করে দেব। এরম করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো। দেখুন বন্ধুরা, এই রান্নাটার মধ্যে কিন্তু আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা কিচ্ছু অ্যাড করছি না এবং টমেটোও দিচ্ছি না, শুধু 2টো পেঁয়াজ। তাহলে বুঝতেই পারছেন কতটা অল্প উপকরণ আমি রান্নাটা করছি, কিন্তু টেস্ট কিন্তু একদম পারফেক্ট ডিমের ঝোলের মতনই হবে, ঠিক যেরকম ডিমের কারি খেতে সবাই পছন্দ করে সেরকম। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই পয়েন্টে আমি অ্যাড করছি কিছু মশলা। আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করবো এতে। আমি অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব। 3টে মশলাই এই সময় আমি অ্যাড করবো একসাথে। দিয়ে দিলাম। আমি যেহেতু ডিমের কারি বানাচ্ছি, ঝোলটা তাই জন্য আমার একটু বেশি লাগবে, তাই জন্য আমি এর মধ্যে আরও 1 বাটি মতন জল অ্যাড করব। যে বাটিটার মধ্যে মশলাটাকে নিয়েছিলাম সেই বাটিটার মধ্যে 1 বাটি জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি ডিমের ঝোলটার মধ্যে। জলটাকে অ্যাড করে দিলাম। জলটাকে অ্যাড করে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আপনাদের স্বাদ মতন দেবেন। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কারিটা ফুটে এসছে আমার। এবার আমি এটা অ্যাড করব ভেজে রাখা ডিম আর আলুগুলোকে। আমি আর আলুগুলোকে আর ডিমগুলোকে আলতো করে ছেড়ে দিলাম কারিটার মধ্যে। এবার এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ফুটতে দিতে হবে, যতক্ষণ না কারিটা একটু ঠিক হয়ে আসছে।
যেহেতু একেবারে পাতলা ঝোল বানাচ্ছি না। কারিটা ফুটে এসছে, এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা চাইলে আপনারা দেবেন। এবার অ্যাড করছি ঘি। ঘিটা কিন্তু সম্পূর্ণ ফ্লেভারের জন্য, একটা আলাদা স্মেল আনে ঘিটা, তাই আমি 1/2 টেবিল চামচ মতন ঘি অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গরম মশলার গুঁড়ো। যেই নর্মাল পাউচগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেই পাউচগুলো থেকে আমি গরম মশলাটা দিলাম। গরম মশলার ঘিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করলাম। এবার আরও 2-3 মিনিট হতে দেবো কারিটা। হয়ে গেছে, আমি আর বানাবো না, গ্যাস বন্ধ করে দেবো। সার্ভ করে দিয়েছি একটা সার্ভিং বোলের মধ্যে। এটা খেয়ে দেখবেন একবার, ভাত দিয়ে রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমি যেরমভাবে করলাম সেরমভাবে করার চেষ্টা করবেন। একেবারে কিন্তু বেশি উপকরণ লাগছে না, খুব কম উপকরণের মধ্যে করেছি। করবেন আর খাবেন, আর আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।